হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো অন্যদের মতামত নিয়ে। মানে অন্যদের মতামতে তুমি কি ওভার থিঙ্কিং করছো বা তুমি কি চিন্তিত আছো যে অন্যরা কি ভাবলো আমার ব্যাপারে সেই নিয়ে? তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি তোমরা দেখো এবং ভিডিওতে কিছু কার্যকর টিপস আমি দেবো বা রিয়েল লাইফ টিপস দেবো, যেগুলো তুমি যদি ফলো করো তাহলে তোমাদের 100% আমি বলছি তোমাদের এই চিন্তা ভাবনাটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওতে আগে গনে যাক। তো ভিডিও সবথেকে প্রথম পয়েন্ট আমি রেখেছি যে তোমার কি করা উচিত। মানে তুমি কি ভাবছো যে পার্টিকুলার কোনো বিষয়ে পার্টিকুলার কোনো জিনিসে, যেমন ধরো তুমি একটা কোনো কালারের বা একটু হলুদ কালারের পাঞ্জাবি বা ড্রেস পরে এবং তুমি ভাবছো আমি যদি ওখানে যাই তাহলে লোকে আমার ব্যাপারে কি ভাববে। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে তুমি দূর করবে বা এই জিনিসটা কি আদৌ জরুরি? একটা কথা মাথায় রাখবে, তোমার জীবনের ভ্যালু কিন্তু লোকের জীবনের আলাদা। মানে তোমার জীবনে যতটা মানে আছে, তোমার জীবন যতটা সুন্দর ততটা লোকের জীবন নাও হতে পারে কিন্তু। সেই হিসাবে তোমাকে লোকে জাজ করে, কিন্তু জাজ করে বেসিক্যালি কিছুই না, লোকে তোমার যখন বাড়ির আশেপাশের লোকেই তোমাকে জাজ করে। কারণ তারাও জানে যে তুমি যদি কোনো থার্ড পার্সন হও বা তুমি যদি অন্য কোথাও যাও, মানে পিসির বাড়ি বা মাসির বাড়ি, তাহলে দেখবে তোমাকে সেরকম লোকে কেউ চেনে না, যার ফলে তোমাকে অতটা জাজ করতে পারবে না ভালো করে। কাগজটা নিয়ে আসি না। হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো অন্যদের মতামত নিয়ে। মানে অন্যদের মতামত নিয়ে কি তুমি চিন্তিত বা তুমি ওভার থিঙ্কিং করছো যে আমি যদি এই খাবারটি খাই, আমি যদি এই ড্রেসটি পরি, আমি যদি অমুক জায়গায় যাই বা আমি যদি অমুক কাজটি করি, তাহলে অপরজন বা অন্যজন আমার ব্যাপারে কি ভাববে? তুমি যদি এই মাইন্ডসেট বা এই চিন্তা ভাবনা নিয়ে চলো তাহলে তোমার লাইফ একদম বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, তাই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। তুমি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো বা ওয়াচ করো, তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছে তোমাদের এই চিন্তা ভাবনাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রথম পয়েন্টে আমি আসি যে এই চিন্তা ভাবনাটি কেন আসে আমাদের জীবনে। এই চিন্তা ভাবনাটি আমাদের আসে সোশ্যাল মিডিয়ার জন্য। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে বড় বড় ইনফ্লুয়েন্সারদের ফলো করি, যারা ভালো ভালো ড্রেস দেখায়, ভালো ভালো কাপড় জামা দেখায়, ভালো লাইফস্টাইল দেখায়, যার ফলে তা আমাদের লাইফস্টাইল ওদের লাইফস্টাইল কিন্তু এক হয় না। তার ফলে আমরা নিজেকে কম্পেয়ার করি ওদের সঙ্গে। এবার তুমি যদি এই কাজটি করো, তুমি যদি কম্পেয়ারিং জিনিসটি করো, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওদের লাইফ অনেকটা আলাদা। হয়তো তোমার লাইফের থেকে ওদের লাইফটা অনেক বেটার, বা ওরা অনেক পয়সা ইনকাম করছে যার ফলে ওদের লাইফটা এতটা সুন্দর। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে তুমি যে জায়গায় আছো সেই জায়গায় তোমাকে ঠিক রাখতে হবে। তুমি যদি একটু লো ক্লাস দেখো, মানে তোমার থেকে নিচু ক্লাসের লোককে দেখো, সে কখনো এটা মনে মনে করতে পারবে না যে আমি প্রতিদিন 10-12টা করে জামা প্যান্ট যাবো, মানে অমুক জায়গায় যাবো। ঠিক আছে, আমার গাড়ি আছে, মোটরসাইকেল আছে, তারপর তারা বললো আমার কাছে সাইকেল আছে। ঠিক আছে, মানে যে পার্টিকুলার যে জিনিসটা সেই জিনিসটা খুঁজতে হয় কিন্তু খুবই জরুরি। সবসময় রিগ্রেট করে নিজেকে নিজেকে লস করো না, বা রিগ্রেট করে বা রিগ্রেট করা মানে কান্দা। আমরা বাঙালিরা কিন্তু কান্দতে খুবই ভালোবাসি। ঠিক আছে, কারো রেজাল্ট দেখে বা কারো কোনো পার্টিকুলার জিনিস দেখে। যেমন তুমি ভাবলে ও অ্যাডিডাসের প্যান্ট পরছে বা অ্যাডিডাসের না সোয়েটার পরছে, আর আমি কেন পরবো না? ঠিক আছে, তোমাকে পার্টিকুলার তোমার স্থানটি বুঝতে হবে কিন্তু। তোমাকে দেখতে হবে তোমার স্থানে কি অ্যাডিডাসের জামা কাপড় পরা ঠিক হবে না, তো একটু হাই ফাই কোয়ালিটি জামা পরা উচিত হবে। বা এখন তোমরা জানোই এখন বুটস বা শুজ এখন ট্রেন্ডিং এ চলছে। 80-60 হাজার, 70 হাজার, 40 হাজার বুটস লোকে পরে পরে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে প্রথমে বুঝতে হবে তোমার অবস্থানটা কোথায়। তুমি কি আপার ক্লাস থেকে বিলং করো, তাহলে তুমি না ওই সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু তুমি যদি লো ফ্যামিলি থেকে বিলং করো, তোমাকে দেখতে হবে যে জুতোর কাজ কি। জুতোর কাজ হচ্ছে আমাদের পরে হাঁটা, পায়ে শীত না লাগা, পায়ে ধুলো না লাগা, এবং পাকে মসৃণ রাখা, মানে ঠিকঠাক জায়গায় পাটা ফেলা, বেসিক্যালি কমফোর্টের জন্য। তাই তুমি সেই হিসাবে জুতো নাও। ঠিক আছে, কখনোই একটা এক্সপেন্সিভ জুতো নিও না, এবং এটা মনে করো না যে এই জুতোটা আমি এত পয়সা দিয়েছি মানে এটা ভালো হবে না। এখনকার দিনে 5 থেকে 600 টাকা ভালো স্যুট, ভালো শুজ বা ভালো বুট পাওয়া যায়। তোমরা হয়তো ফ্লিপকার্টে বা অন্য কোনো জায়গায় বা দোকানও দেখে রাখবে। ঠিক আছে, তোমাকে প্রথমে বুঝবে তোমার অবস্থানটা। তুমি যতক্ষণ না অবস্থানটা না বুঝবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে লোকে তোমার ব্যাপারে কি করছে, মানে লোকে তোমার জাজ করছে নাকি তোমার ব্যাপারে খারাপ ভাবছে না তোমার ব্যাপারে ভালো ভাবছে। ঠিক আছে, যখন তুমি এই কাজটি করে নেবে, যখন তুমি কারণটায় পৌঁছে যাবে যাবে না, তখন দেখবে তোমার 50% চিন্তা ভাবনা ওখানেই ক্লিয়ার হয়ে গেছে। তাই আজ থেকে শুরু করো জিনিসটা। এই জিনিসটা শুরু করার জন্য তোমাকে রেগুলারলি মেডিটেশন করতে হবে। তোমাকে মেডিটেশন করতে হবে আধ আধ ঘন্টা কিংবা তার থেকে বেশি। তুমি যখন এই কাজটি করবে কিংবা একা ফোনটাকে সুইচ অফ করে বসে থাকবে কোনো ঘরে এবং একটু বোর হবে, তখন দেখবে তোমার এসব চিন্তা ভাবনাগুলি আসবে যে আমি যদি পার্টিকুলার এই জিনিসটি করি তাহলে লোক আমার ব্যাপারে কি ভাববে। যখন এই কাজে তখন যখন এই কাজটি বা এই চিন্তাটা তোমার মাথার মধ্যে আসবে, তখন একটা খাতায় নোট ডাউন করে নাও। এবং তুমি দেখো যখন
তখন মেডিটেশন কমপ্লিট হয়ে তখন দেখো যে এই তুমি খাতায় যে পয়েন্ট লিখেছো সেই পয়েন্টটিকে আদৌ বিলং করে। তখন তোমার দেখবে তখন খাতায় লেখা পয়েন্টগুলি 90% এমন হবে যে 90% তুমি এক্ষুনি মনে হলে কেটে দিতে পারবে, এবং 10% এমন হবে যেটা ঠিক করা যায় না। তেমন যেমন তোমার হয়তো হাইট ছোট হবে, ঠিক আছে, এসব জিনিস ঠিক করা যায় না। তবে এর অল্টারনেটিভ ঢুনতে হবে, অল্টারনেটিভ খুঁজতে হবে। অল্টারনেটিভ জিনিসটা কি, তোমাকে একটু বুট পরতে হবে, মানে তোমার হাইট যেখানে বাড়ানো হয়, বা এমন ড্রেস পরতে হবে যেখানে তোমার কখনোই মনে হয় না যে তুমি ছোট, বা ঠিক আছে এরকম ভাবে ছোট হয়ে থাকলে হবে না বেসিক্যালি, ঠিক আছে। তাই তোমাকে অল্টারনেটিভে ফোকাস করতে হবে। এবার তুমি বলবে আমি যদি অল্টারনেটিভ পড়ে তাহলে লোক আমার ব্যাপারে কি ভাববে। ধরো আমি যদি বর্ষাকালে আরে ভালো বুট পরে ঘুরে বেড়ালে আমার ব্যাপারে কি ভাববে লোকে, ঠিক আছে, লোকে যা ভাবলো ভাবলো, ঠিক আছে। আমি একটা কথা বলছি তোমাকে, আমার লাইফে উদাহরণ দিচ্ছি। আমি আগে ভাবতাম আমি যদি এই কালারের ড্রেসটা পরি, মানে এই কালারের ড্রেস পরে যদি পুজোতে বেরোয় তাহলে লোকে আমার ব্যাপারে কি ভাববে, কোনো মেয়েকে আমার দিকে তাকাবে, বা আমার বন্ধুরা আমার ব্যাপারে কি ভাববে। আমি 2024 সালে, এই 2023 সালে কিন্তু এই মাইন্ডসেট থেকে বেরোলাম, এবং এই মাইন্ডসেট থেকে বেরোনোর পরে কিন্তু আমার লাইফ অনেকটাই চেঞ্জ হলো, ঠিক আছে। আমি জিম যেতাম, ঠিক আছে, জিম যাওয়ার সময় আমি কি করতাম, আমি একটা ফুল স্লিভ টি শার্ট পরে যেতাম। সেখানে বলতাম আমার যত গরম লাগছে না, এবং তারা জানতো না যে আমার টি শার্টটা খুলতে লজ্জা লাগছে, ঠিক আছে, মানে আমার মনে হচ্ছে যে আমার বডি ফ্যাট দেখে লোক আমার পরে হাসবে, ঠিক আছে। আমি একদিন কি করলাম, 1 মাস জিম গেলাম, তারপরে 1 মাসের 2 থেকে 3 দিন পর টি শার্টটি খুলে দিলাম, এবং আমি নোটিস করলাম যে তারা কখনোই আমাকে নিয়ে মজা করবে না, বা আমার ব্যাপারে খারাপ ভাববে না, কারণ তারাও জানে তারা এই স্টেজ থেকে পেরিয়ে এসছে, ঠিক আছে। এবং তুমি দেখবে, এবার তুমি ধরো অন্য কিছু করছো, তুমি ধরো এখন জিম যাচ্ছ, ঠিক আছে, বা তুমি ধরো এখন ভালো খাবার খাচ্ছ, তাহলে তোমাকে কখনোই যারা আগে জিম করেছে বা আগে ভালো হেলদি ডায়েট নিয়েছে তারা কখনো তোমাকে তোমাকে নিয়ে মজা করবে না, তোমাকে খারাপ মজা করবে। যারা লাইফে কোনো কিছু করছে না, ঠিক আছে, যারা ওই লাইফস্টাইলে পড়ে আছে, তোমাকে তারা নিয়ে মজা করবে, ঠিক আছে। তোমাকে তোমাকে কখনোই, এবার তুমি ধরো এখন ভিডিও বানাচ্ছো ইউটিউবে, এবার তোমাকে কেউ কি এখন মজা করবে, তোমাকে বড় বড় ইউটিউবার এখন মজা করবে তোমাকে নিয়ে যে হ্যাঁ কেমন ভিডিও বানায়, ভিডিওতে তোমার হাসি আসছে, নিশ্চয়ই না। তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তোমাকে ভালো বলবে যে হ্যাঁ এরকম ভাবে এগিয়ে যাও, ঠিক আছে। তাই কন্টিনিউয়াসলি কোনো জিনিস বন্ধ করে দিও না, ঠিক আছে। আমি যদি ওইখানে যদি যদি টি শার্টটি না খুলতাম তাহলে কিন্তু আমার তখনও ওই মাইন্ডসেটই থাকতো, মানে বুঝছো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এটাই যে যে জিনিসটা নিয়ে যে আগে করেছে সেই জিনিসটা, মানে সেই লোকটি যদি অন্য কাউকে দেখে এবং অন্য কাউকে ওই জিনিসটি করতে থাকে যে জিনিসটি ও করেছে, তাহলে সে কিন্তু তাকে নিয়ে কখনো মজা করে না, তার ভুলটা তাকে ধরিয়ে দেয়, ঠিক আছে। তাই এই জিনিসটি বোঝো, এই জিনিসটি বোঝা কিন্তু খুব জরুরি। এবার কম্পেয়ারিং জিনিসটা কি, কম্পেয়ারিং জিনিসটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় এবং নানান রকম ইনফ্লুয়েন্সারদের বা বড় বড় লোকেদের লাইফস্টাইল থেকে ফলো করার চেষ্টা করি, যেটি আমাদের লাইফে কিন্তু একদম মিসম্যাচ হয়ে যায়, মানে আমাদের লাইফ একদম হেল করে দেয়। আমরা পার্টিকুলার ওই জিনিস কখনো ফলো করতে পারবোই না, তোমরাও জানো আমিও জানি, কারণ ওদের লাইফস্টাইল আলাদা, আমাদের লাইফস্টাইল আলাদা। আর তুমি যদি মনে করো যে আমি রাস্তায় বেরোচ্ছি, আমার ব্যাপারে লোকে কি ভাবলো, ঠিক আছে, তোমরা যখন এই মাইন্ডসেট যখন তুমি নিয়ে চলবে, তখন তুমি বেসিক্যালি ওভার থিঙ্কিং করছো, ঠিক আছে। তোমার ব্যাপারে লোকে বেসিক্যালি 4 থেকে 5 মিনিট, তুমি যদি খুবই লাকি ব্যক্তি হয় তাহলে 5 মিনিট তোমার ব্যাপারে লোকে ভাববে, ঠিক আছে। তুমি যদি রাস্তায় বেরো তাহলে লোকে তোমার 5 মিনিট ভাববে, তারপরে ভুলে যাবে, কারণ লোকের কাছে তো সময় নেই তোমার ব্যাপারে ভাবা। তোমার ব্যাপারে যদি কেউ ভাবে বা চিন্তা করে এবং মনে করে যে এই ছেলেটি কি কাজ করছে, তাহলে মনে করবে তুমি খুবই লাকি যে ওই মানুষটা তুমি পেয়েছো, যাতে যে তোমার সারাদিন তোমার ব্যাপারে চিন্তা ভাবনা করে। এরকম মানুষ কমই আছে। এবং তুমিও দেখবে, তুমি কি কারো কোনো বন্ধুর ব্যাপারে সারাদিন চিন্তা ভাবনা করো যে এই ছেলেটি কি করছে, যে এখন সে খাওয়া দাওয়া হলো কিনা, এবং সে কি করছে না করছে, তুমি নিশ্চয়ই ভাবো না। দরকার সময় ডাকে, চলে যাও, একটু মজা আড্ডা করো, বাস পালিয়ে আসো, জীবন শেষ, এটুকুই। তাই তুমিও তাই করো, তোমাকেও তাই সেই মাইন্ডসেটে নিয়ে আসতে হবে যে তোমাকেও বেসিক্যালি যখন দরকারের সময় ডাকা হয়, বাকি কাজের সময় সবাই নিজের নিজের রাস্তায়, ঠিক আছে। তোমরা কখনো এটা মনে করলে হবে না যে আমি যদি এই ড্রেসটি পরি বা আমি যদি এই কাজটি করি তাহলে লোক আমার ব্যাপারে কি হবে, যা ভাববে ভাববে। আর লোক যদি আমার ভাবেও না, তাহলে লোকে তোমার খারাপ ভাববে না, ভালো ভাবতে পারে, ঠিক আছে। তা এই মাইন্ডসেট নিয়ে চলো। এবার আমরা কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি, যে পয়েন্টগুলো তুমি করলে এইসব মাইন্ডসেট থেকে দূরে যাবে। সর্বপ্রথম নিজের একটা বাউন্ডারি বেঁধে নাও, মানে নিজের মানে বাউন্ডারি, মানে তুমি দেখো তোমার ভ্যালু বা তোমার তোমার অকাতটা কোন জায়গায়, যেখানে অকাত আছে বা যেখানে তোমার স্থান অবস্থান করছো বা যেখানে তোমার স্টেপ এখন দাঁড়িয়ে আছো, সে তোমার যখন তুমি বাউন্ডারি বেঁধে নেবে, তখন তুমি ওই উপরে যেতে পারবে না, কখনোই তখন নিচে থাকতে হবে, ঠিক আছে। এরপরে সেলফ রেসপেক্ট, মানে নিজেকে ভালোবাসো, কখনোই অপরের কি ভাবলো না ভাবলো বা অপরের কোনো পছন্দের জিনিস তুমি পড়ছো এবং তোমার কাছে ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, সেই জিনিসটা করো, নিজেকে ভালোবাসো, তোমার যেটা পছন্দ আছে তুমি বলো, ঠিক আছে। এবার আমি বলছি না বলতে শেখো। আমাদের জীবনে সব থেকে ইজি কথা হচ্ছে না বলা, এবং সেটাই আমরা করতে পারি না,
কারণ আমরা জানি যে না বললে সমস্ত সমস্যার সমাধান ওখানে হয়ে যায়। কারণ আমি যদি কোনো জিনিসে না বলি, আমাকে সেকেন্ড বার আর জিজ্ঞাসা করা হয় না যে জিনিসটা করবি কি করবি না, ঠিক আছে? কারণ তুই জানি ও না বলে দিয়েছে। তুমি যদি হ্যাঁ বলো তাহলে তোমাকে নানান ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই একটু না বলার চেষ্টা করো। আমরা কখনোই কাউকে আমাদের ফেভারিট কোনো ব্যক্তিকে কখনোই না বলতে পারি না। তাই না বলা শেখো। তারপরে করো মেডিটেশন। ৩ নম্বর পয়েন্টে করো মেডিটেশন। মেডিটেশন না করলে তোমার এসব মাইন্ডসেট তোমার মধ্যে কোনোদিন আসবে না। এবং তোমাকে ৪ নম্বর পয়েন্টে রাখতে হবে একটু সোশ্যালাইজ হতে হবে, মানে একটু বাইরে বেরোতে হবে। কখনোই ঘরে বসে, বসে এটা চিন্তা করলে হবে না যে আমি যদি এই পার্টিকুলার কাজটি করি তাহলে আমার লোকে আমার ব্যাপারে কি ভাববে। যখন তুমি বাইরে বেরো তখন দেখবে লোকে তোমার ব্যাপারে ভাবার কোনো সময় নেই। ঠিক আছে? তাই নিজেকে ভালোবাসো। অপর জীবনের মতামত নিয়ে কখনোই নিজের জীবনের নেশা ঠিক করো না। এটা কিন্তু সম্পূর্ণ হয় না। ঠিক আছে? এটা সম্পূর্ণ ভুল। তুমি যদি অপরের মতামত বা অপরের ডিসিশন নিয়ে বা অন্য কোনো থার্ড পার্সন ব্যক্তির ডিসিশন নিয়ে, যে ওই ফিল্ডে বা ওই জায়গায় কোনোদিন কাজই করেনি, তার মতামত বা ডিসিশন নিয়ে কখনোই জীবনের নেশা ঠিক করো না। এমন কোনো জিনিস, এমন কোনো লোকের বা এমন কোনো ব্যক্তির মতামত নাও যে ওই ফিল্ডে আগে এগিয়ে এসেছে। ঠিক আছে? তারপরে ওদের মতামত নিয়ে এগিয়ে যাও। ঠিক আছে? তা ওই দিশাটি ধরো, দিশাটি ধরা কিন্তু খুবই জরুরি। তো এই ছিল ভিডিও। ভিডিও যদি একটু পছন্দ হয়ে থাকে ভিডিওকে শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো গুড